নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের স্বাগত। আমি অর্ণব ভাই রয়েছি আপনাদের সঙ্গে। অনেকেই নানা রকম কথা বলছিলেন 4 ফেব্রুয়ারির পর। সমালোচনা থাকে, সমালোচনা হয়, গঠনমূলক সমালোচনা হলে সেটা ভালো লাগে। কিন্তু আজ 9 ফেব্রুয়ারি 2026 যা হয়ে গেল তা সুপ্রিম কোর্টের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। নজির তৈরি শুরু হয়েছিল 4 ফেব্রুয়ারি। কোনো সিটিং চিফ মিনিস্টার প্রথম দেশের প্রধান বিচারপতির বেঞ্চে তার বক্তব্য বা তার সওয়াল বা তার যে যুক্তি, তার যুক্তিযুক্ত যে কথাবার্তা, সেগুলো সুপ্রিম কোর্টে দেশের শীর্ষ আদালতের সামনে তুলে ধরার মধ্য দিয়ে। কিন্তু তারপর নেটিজেনদের তরফে সোশ্যাল মিডিয়ায় গেল একটা রোপ করা হয়েছিল। কই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো নির্দেশনামায় নেই, সুপ্রিম কোর্টের নির্দেশের পাতায় কোথাও নেই, এত লয়ার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। এই যারা সমালোচনা করছিলেন সেই সমালোচনাটা নেতিবাচক ছিল। কার্যত আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি যখন এসআইআর মামলার নির্দেশ দান করলেন, সেই নির্দেশে সরাসরি চিফ মিনিস্টার, কোট আনকোট চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভাইসড দিস কোর্ট, এই ধরনের শব্দ পরিষ্কারভাবে লিখলেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সওয়াল করেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন, সেটা সরাসরি এবার লিপিবদ্ধ করল নির্দেশনামায় দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, তার সঙ্গে কোজাজ বিচারপতি জয়মাল্লা বাগচি এবং আর এক বিচারপতি, 3 বিচারপতির বেঞ্চ। এবং এটা ইতিহাসের পাতায় ঢুকে গেল। যারা নাম দেখতে পাননি 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের এসআইআর মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তারা অনেকেই আঁকা চোখে বাঁকা চোখে দেখছিলেন, তির্যক চোখে, যেটা আমাদের রাজ্য থেকে অনেক দূরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বুঝতে পেরেছেন যে বিষয়টার গুরুত্ব, সেটা হয়তো অনেকেই বুঝতে পারেননি। কার্যত দুঃসাই করে উড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনাটা উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী 4 ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি 1 নম্বর আদালত কক্ষে যে কথাগুলি বলে এসেছিলেন, সেই কথাগুলোর যে মূল্য রয়েছে, সেই কথাগুলোর যে কোথাও দাম রয়েছে, সেই বিষয়টাই ভ্যালিডেট, অর্থাৎ সেটাকেই মূল্যায়ন করলো দেশের শীর্ষ আদালত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যা সাবমিশন ছিল, রাজ্যের সরকারি অফিসার পর্যাপ্ত থাকার পরেও কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার করা হবে, কেন হোয়াটসঅ্যাপে নির্দেশ দান করা হবে, কেন হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হবে, যে মাইক্রো অবজারভার, যে যাদের কোনো স্ট্যাটুটারি এই রাইট নেই যে কোনো ভোটারের সেটা লগ ইন পাসওয়ার্ড দিয়ে খুলে সেটাকে দেখার, যাচাই করার, যেটা ইআরওর এক্সক্লুসিভ ডোমেন, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের এক্সক্লুসিভ ডোমেন, সেই ডোমেনে কি করে মাইক্রো অবজারভার কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাদের থেকে নিয়েছে নির্বাচন কমিশন, তারা ঢুকে পড়ে নাক গলায়? এই প্রশ্নটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যে মাইক্রো অবজারভাররা যা করছেন কার্যত একতরফা স্বেচ্ছাচারিতার মতো কাজ করছেন। এই বিষয়টা আজ সুপ্রিম কোর্টে মান্যতা পেল। সুপ্রিম কোর্টে মান্যতা পাওয়াই নয়, তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সুপ্রিম স্বীকৃতিই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটাই এবার নির্দেশনামায় কোট আনকোট রেকর্ড করলো দেশের শীর্ষ আদালত। এদিক থেকে অবশ্যই একটা নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো। কেন নজিরবিহীন ঘটনা হয়ে থাকলো আবারও বলছি, কোনো সিটিং চিফ মিনিস্টার এর আগে দেশের শীর্ষ আদালতে এভাবে সওয়াল করেননি। এভাবে তার সওয়াল বা তার করা মন্তব্য বা অ্যাডভাইস বা পরামর্শ, সেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশনামায় এভাবে লিপিবদ্ধ হয়নি। সেই সব দিক থেকে অবশ্যই একটা রেকর্ড হয়ে থাকলো সুপ্রিম কোর্টের ইতিহাসের পাতায়। 9 ফেব্রুয়ারি সোমবার একটা নজিরবিহীন দিন হয়ে থাকলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আজ জলজল করে উঠল, যেটা সুপ্রিম কোর্ট বিবেচনা করার পর সিদ্ধান্ত নিতে গিয়ে নির্দেশ লেখার সময় এই নাম উল্লেখ করেছে। আপাতত এই পর্যন্তই। আপাতত আপনারা দেখতে থাকুন নিউজ 18 বাংলা। যে কোনো খবরে সর্বশেষ তথ্যের জন্য আপনাদের নজর থাকুক এখানে।